এখন আর কোনো অভিযোগ নেই, নেই কোনো পাওয়ার আশা। শুধু রয়ে গেছে একরাশ শূন্যতা। ভালো থেকো তুমি তোমার নিজের মতো করে। আর আমি না হয় আমার এই না পাওয়া ভালোবাসার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব বাকিটা জীবন। আসলে জীবন মানেই তো দুঃখ কষ্টের এক দীর্ঘ পথচলা। আর এই জীবনটা তো খুব একটা বড় না। ছোট্ট এই জীবনের শত দুঃখ কষ্টের মাঝেও কি আমার হাতটা শক্ত করে ধরে রাখা যেত না? আমরা কি পারতাম না একসাথে সব ঝড় সামলে নিতে? ভালোবাসি কথাটি বলা খুব সহজ, কিন্তু ভালোবাসাকে পূর্ণতা দেওয়া ততটাই কঠিন। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন দুইজনের চাওয়া পাওয়া এক বিন্দুতে এসে মেলে। আমার চাওয়াতে তুমি ছিলে শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু তোমার চাওয়াটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমি তোমার কাছে ভালোবাসার আবদার করেছিলাম, আর তুমি আসলে আমাকে তিলে তিলে ধ্বংস করতে। তোমার হাসিমুখের জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতেও রাজি ছিলাম, কিন্তু আফসোস, মাঝন দিতেই ডুবে গেলাম। আমি জানি তুমি চাইলে আমাকে অনায়াসেই বাঁচাতে পারতে, কারণ সেই সিদ্ধান্তের নৌকাটি ছিল তোমার, আর তার মাঝিও ছিলে তুমি। বৈঠাটা ছিল তোমার হাতে, কিন্তু তুমি আমাকে তীরে পৌঁছে দেওয়ার বদলে মাঝন দিতে ডুবিয়ে দিতেই বেশি পছন্দ করলে। এখন আর কোনো অভিযোগ নেই, নেই কোনো পাওয়ার আশা। শুধু রয়ে গেছে একরাশ শূন্যতা। ভালো থেকো তুমি তোমার নিজের মতো করে। আর আমি না হয় আমার এই না পাওয়া ভালোবাসার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব বাকিটা জীবন। আসলে কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, সেগুলো মনের কোনো এক কোণে সারা জীবন আক্ষেপ হয়ে থেকে যায়। আমার গল্পটাও ঠিক তেমনই। যারা আজ এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে একটাই কথা, যদি কাউকে ভালোবাসেন, তবে তাকে মাঝপথে ছেড়ে যাওয়ার আগে একবার অন্তত ভাববেন, আপনার অবহেলা অন্য কারো সাজানো জীবনটা কতটা তছনছ করে দিতে পারে। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো গল্পে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে প্রতিনিয়ত নতুন কিছু করার সাহস যোগায়। আর যারা আজ আমাদের এই পরিবারে নতুন, আশা করছি আপনারাও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব শীঘ্রই।